আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে থার্ড সেমিস্টারের সিলেবাস বাংলা সিলেবাস সেটি নিয়ে আলোচনা করব। যে সিলেবাসটি নিয়ে আলোচনা করব সেটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পাবলিশ করা হয়েছে। এই সিলেবাসটি তোমরা দেখে নাও। আজকে আমি নাম্বার বিভাজন থেকে শুরু করে গল্প, প্রবন্ধ, তারপর তোমার ভাষা কী কী রয়েছে সেগুলো তোমরা সব একে একে দেখতে থাকো, ঠিক আছে? আগে গল্পগুলি দেখিয়ে দিই, তারপর কোনটা থেকে কোন গল্প থেকে কোন প্রবন্ধ থেকে কত নাম্বার আসবে সেটি আমরা দেখাবো। চলো প্রথমে দেখি যে গল্প কি রয়েছে। গল্প যেটি রয়েছে সেটি হচ্ছে, প্রথমেই দেখো আদরিণী, ঠিক আছে? যেটি কার লেখা না প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। এখানে তোমাদের একটি গল্প রয়েছে। কবিতা দেখো কটি রয়েছে। কবিতা রয়েছে এখানে দুটি। কি কি? একটি হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ, যেটা শ্রীজাতর লেখা, ঠিক আছে? খুব সুন্দর একটা কবিতা। তারপর দিগ্জয়ের রূপকথা, এটা নবনীতা দেব সেন ইনার লেখা। তাহলে দুটি কবিতা রয়েছে, ঠিক আছে? তারপর দেখো প্রবন্ধ। প্রবন্ধ কি রয়েছে? বাংলা ভাষা রয়েছে, যেটা আমাদের সবারই পরিচিত একজন সমাজসেবী, শিক্ষা সংস্কারক, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, তিনার লেখা। তারপর হচ্ছে দেখো ভারতীয় গল্প। এখানে আন্তর্জাতিক গল্পও রয়েছে, ভারতীয় গল্পও রয়েছে। ভারতীয় গল্পের মধ্যে কি রয়েছে না পোর্টরাজ শঙ্কর রাও খারাট। এটার মানে পোর্টরাজ, মূল ভারতীয় যে গল্প সেটা হচ্ছে পোর্টরাজ, সেটার মূল লেখকটাকে না শঙ্কর রাও খারাট। আর এটি অনুবাদ করে, ঠিক আছে? এটা অনুবাদকে করেছিল সুনন্দন চক্রবর্তী। চলো পরবর্তী দেখো আন্তর্জাতিক কবিতা। আন্তর্জাতিক কবিতা বলতে কি না এটা মানে আমাদের ভারতের বাইরে, ঠিক আছে? আর এই পোর্টরাজ যেটা ভারতীয় গল্প, এটা হয়তো অন্যান্য ভাষায় ছিল, ভারতীয়রই ভাষা, ঠিক আছে? বা ভারতেরই ভাষা অন্যান্য কোনো ভাষা থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট করেছেন সুনন্দন চক্রবর্তী। আর এটা হচ্ছে পুরো ভারতের বাইরে, সেটা হচ্ছে আন্তর্জাতিক কবিতা। আর ভারতীয় গল্পের মধ্যে একটু ফারাক রয়েছে, ঠিক আছে? তাহলে এটা লেখককে না পাবলো নেরুদা। আর এটা বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন শক্তি চট্টোপাধ্যায়, ঠিক আছে? তাহলে তোমাদের ভারতীয় এবং যে আন্তর্জাতিক কবিতা সেগুলোর মধ্যে একটু ফারাকটা বুঝতে হবে, ঠিক আছে? চলো পরবর্তী দেখো যে ভাষা। এবার আমরা ভাষা নিয়ে আলোচনা করব। ভাষার যে ধ্বনিতত্ত্ব গল্প বলছি, মানে ভাষা এটা যেটা রয়েছে কী কী থাকবে ধ্বনিতত্ত্বের মধ্যে? বাকযন্ত্র থাকবে, ধ্বনি থাকবে, স্বর ও যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, ঠিক আছে? এটা তোমাদের পুরাতন সিলেবাস যে উচ্চ মাধ্যমিক, সেখানেও কিছুটা ছিল এই যে ধ্বনি পরিবর্তনের কারণ, এইসবগুলি ছিল, ঠিক আছে? চলো পরবর্তীতে আমরা দেখি কি কি রয়েছে। আর কি রয়েছে এই ভাষা বা ধ্বনিতত্ত্বের মধ্যেই পড়বে তোমার শব্দভাণ্ডার পড়বে, শব্দার্থ তত্ত্ব পড়বে, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা পড়বে, ঠিক আছে? তারপর দেখো আমরা বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকে কি কি পাবো না বাংলা গানের ইতিহাস পাবো, যেটা সংক্ষিপ্ত রূপরেখা রয়েছে। তারপর বাঙালির বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচিত, কারণ এখানে এগুলো পুরাতন সিলেবাসে ছিল, ঠিক আছে? বাঙালির ক্রীড়া সংস্কৃতি, যেখানে ফুটবল থেকে শুরু করে ক্রিকেট থেকে শুরু করে সবই পড়বে, ঠিক আছে? চলো আমরা পরবর্তীতে দেখে নিই। পরবর্তীতে আর নেই, এরপর আমরা কি দেখব? নাম্বার বিভাজনগুলো দেখব, ঠিক আছে? চলো নাম্বার বিভাজনগুলো আমরা দেখে নিই, কোনটা থেকে কত আসবে। এখানে দেখতে পাচ্ছ যে আমরা থার্ড সেমিস্টার নিয়ে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ফুল মার্কস তোমাদের 40 আসবে। কতর মধ্যে পরীক্ষা হবে? মাত্র 40। এই 40টাই কি তোমাদের সবই এমসিকিউ না এসএকিউ না এলএ প্রশ্ন থাকবে বা বড় প্রশ্ন থাকবে? না, কিছুই থাকবে না, শুধু এমসিকিউই থাকবে। 40টাই এমসিকিউ থাকবে, এটা তোমরা একটু মাথায় ঢুকিয়ে নেবে। আর এই 40টা প্রশ্ন যদি তোমরা একদম লাইন বাই লাইন রিডিং না পড়ো না, তাহলে খুব সমস্যা, ঠিক আছে? তোমরা একটু পড়াশোনাটা মন দিয়ে করো। দেখো এই নাও তোমাদের নাম্বার বিভাজন,
তাহলে নাম্বার বিভাজনটা একটু ভালোভাবে মন দিয়ে দেখবে। আমরা প্রথমে পড়েছিলাম গল্প, কি গল্প পড়েছিলাম? আদরিণী গল্প পড়েছিলাম প্রভাত কুমারের, ঠিক আছে? তাহলে সেখান থেকে কত মার্কস আসবে? মাত্র 8 মার্কস আসবে। দেখো, একটা গল্প থেকে 8 মার্কস, তাহলে এই গল্পটি ভালোভাবে যদি আমাদের পড়া থাকে তাহলে নিশ্চয়ই আমরা 8-এ 8ই তুলতে সক্ষম হব, ঠিক আছে? শুধু পড়াই নয়, এমসিকিউ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাদের। তারপর দেখো প্রবন্ধ। প্রবন্ধ কি রয়েছে না, প্রবন্ধতে আমার 5টা থাকবে, তাহলে 5টা এমসিকিউ থাকবে, 5টা এক এক করে 5। তারপর দেখো কবিতা। কবিতা কি কি রয়েছে, যে তোমাদের দেখালাম যে দুটো, সেখানে 7 নাম্বার থাকবে, ঠিক আছে? তারপর ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা, সেখান থেকে 5 থাকবে। দেখো এখানে কি বলেছে, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা দুটো থেকে 5 থাকবে, যে দুটো আমরা পড়লাম, ঠিক আছে? তারপর ভাষা। ভাষা থেকে কত থাকবে? ভাষা থেকে একটা বেশ বৃহত্তর নাম্বার থাকবে, সেটা হচ্ছে 10, ঠিক আছে? শুধু ভাষা থেকেই 10, অর্থাৎ এখানে 1/4 নাম্বার এখানেই থাকছে, ঠিক আছে? 40-এর মধ্যে 10 ভাষা থেকেই, মানে ভাষার প্রতি একটু গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তারপর দেখো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে তোমাদের 5 থাকছে, ঠিক আছে? তাহলে এই যে তোমাদের থার্ড সেমিস্টারের যে নাম্বার ডিভিশন উচ্চ মাধ্যমিকের, সেটা দেখে নিলে। এখানে তোমরা একটু নাম্বারটা যোগ করে নাও, কত হচ্ছে? 8 আর 5-এ 13, 13 7-এ 20, 20 5-এ 25, 25 10 35 আর 5 40। তাহলে এখানে তোমাদের 40 নাম্বারটা হয়ে গেল। এরপর তোমাদেরকে যে দু একটা কথা বলবো, আমি তোমাদের আস্তে আস্তে সমস্ত ভিডিও, বাংলা, ইংরেজি, ইতিহাস, আমি সমস্ত ভিডিও নিয়ে আসবো। এমসিকিউ থেকে শুরু করে গল্পের আলোচনা থেকে শুরু করে তোমরা সেগুলো দেখতে থাকবে, বেশ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লেগে থাকলে, কারণ এরপর আস্তে আস্তে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব, ঠিক আছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি দাবিয়ে রাখো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আজকে ভিডিওটি এই পর্যন্তই।